হ্যালো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে রান্না করব আমি চিকেনের চামড়া। এখন আমি চামড়াটা অনেক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এই যে আমার এই হাতে আছে মশলা। এখন আমি কিভাবে রান্না করি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তো আমাদের সঙ্গে থাকো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর এই ভিডিওটা দেখতে থাকো কেমন কী করে রান্না করি। তো বন্ধুরা, এখন আমি চিকেনের চামড়া রান্না করব। এখন পরিমাণ মতো দিয়ে দেবো তেল। এখানে দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। এখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একে একে আমি রসুন বাটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়েছি আধা চা চামচ। এবার দেবো আদা বাটা হাফ চামচের একটু কম। জিরে বাটা দিয়ে দেবো 1 চামচ। এবারে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। আমি এখানে গুঁড়ো ইউজ করছি না। লবণ দেবো স্বাদ মতো। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো। দেখো বন্ধুরা, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এই যে চিকেনের চামড়াটা। এবারে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেবো। এখানে কিন্তু আমি আস্ত কোনো গরম মশলা ব্যবহার করিনি। দারচিনি, এলাচ, লবঙ্গ আমি একদম গরম মশলার গুঁড়োটা দেবো। এবারে আমি দিয়ে দেবো এই যে আস্ত কয়েকটা রসুনের কোয়া। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি আস্ত রসুনটা দিলাম না, ওই কোয়ায় বেশি বেশি দিয়েছি। দেখো তেল কিন্তু আমি অনেকটাই কম দিয়েছিলাম, কতটা তেল উঠেছে চামড়া থেকে। ভালোভাবে নেড়ে ভেজে নেবো, ভালোভাবে কষিয়ে নেবো। ভালোভাবে না কষালে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখো শুধু তেল, কতটা তেল উঠেছে। দেখো এর মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে, বুঝতেই পারছি না এখন তোমাদের কিন্তু দেখাও ভাবলাম। এই যে এইটা কিন্তু চিকেনের গিলে, এটা কিন্তু দেখতে খুবই মজা। আমার কিন্তু মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো চামড়াটা একদম শুকিয়ে গেছে। এখন দিয়ে দেবো সামান্য জল, বেশি জল দেবো না। এবারে ওটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো। এবারে আমি গরম মশলাগুলো দিয়ে তরকারিটা নামিয়ে নেবো। তরকারিটা হয়ে গেছে। রেডি হয়ে গেল আমার ঝাল ঝাল চিকেনের চামড়া কারি। কালারটা কিন্তু সেই হয়েছে।